আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর অনুসরণী 7.1 এর খুব গুরুত্বপূর্ণ আজকের যে আমাদের ক্লাসটা। তো যারা সপ্তম শ্রেণীতে আছো তারা অথবা যারা সমাধান করতে বুঝো না তাদের জন্য এটা দেখো। এখানে আমাদের যে 1 নম্বরে যে প্রশ্নটা সেটা কি বলছে, 4x + 1 = 2x + 7। এই যে আমাদের যে প্রশ্নটা এটা আমরা সমাধান করব। দেখো এটা আমরা প্রথমত কি করতে হইব, প্রথমত আমরা যে এই যে x গুলো আছে একটু ভালো করে একটু খেয়াল করো। x 4x এটা প্লাস এদিক দিয়ে আনলে কি হবে মাইনাস। ঠিক আছে, এটা অন্যভাবে করা যায়, আমি সহজভাবে করতেছি। আর 7 এর 7 এটা +1 এদিক দিয়ে গেলে কি হবে -1, পক্ষান্তর। এটাকে অঙ্কের ভাষায় বলে পক্ষান্তর। ওকে, 4x থেকে 2x চলে গেলে থাকে হতো 2x। এবার 7 থেকে যদি তোমার 1 চলে যেতে থাকে কত বলো তো 6। ওকে, তাহলে x = 6। এখানে এটা কি গুণ আছে, গুণের সময় কি হবে ভাগ। এটা যদি কাটাকাটি করো তো 3। তাহলে x এর ভ্যালু পাইছো কত বলো তো 3। এখন তোমাকে বললা যে অঙ্কটা করে ফেললা, এখন তুমি আরেকটা জিনিস করবা যে এই সাইডটা তোমার মিলছে কিনা, এই সাইড আর এই সাইডটা তোমার মিলছে কিনা। এই যে x এর মান যে তুমি করলা, দেখো তাহলে আমরা একটা সাইডকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম, একটা 4x, দেখো 4x + 1। এবার দেখো 4 x এর মান কত, এটার সাথে গুণ বসতেছে, x এর মান কত 3 + 1। তাহলে 3 4 কত 12 + 1 যোগ করলে কত 13। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা পাইলাম কত বলো তো 13, লেফট হ্যান্ড সাইডটা 13 পাইলাম। এখন আমার রাইট হ্যান্ড সাইডটা, এই যে আমার রাইট হ্যান্ড সাইডটা একটু ভালো করে একটু খেয়াল করো। এই যে রাইট হ্যান্ড সাইডটা কত বলো তো 2x + 7 দেখো। এই যে দেখো 2x এর মান কত বলো তো, x এর মান কত বলো তো 3 + 7। ওকে, তাহলে কত 3 দোকানে কত 6 + 7 যোগ করলে কত বলো তো 13। তাহলে এই যে দেখো 13, তাহলে আমার এদিকেও 13 এদিকে 13, দুইটা সাইড মিলছে, তার মানে কি আমার ম্যাথটা হয়ে গেছে। তো এখন আমরা 2 নম্বরের প্রশ্নটা এইভাবে, আমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা প্রত্যেকটা প্রশ্ন এইভাবে, আর এটা কিন্তু পরীক্ষা মিতে আসে যে গাণিতিক শুদ্ধতা নির্ণয় করো। তো গাণিতিক শুদ্ধতা নির্ণয় করলেও তোমাকে এইভাবেই করতে হবে। এই যে দেখো 2 নম্বরের যে প্রশ্নটা একটু ভালো করে একটু খেয়াল করো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালোই লাগতেছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার তো করতেই পারো, বন্ধুদের মধ্যে জানাই দাও। দেখো এবার কি বলতো 5x এটা কি প্লাস, এদিক দিয়ে আসলে কি হবে মাইনাস। এই যে দেখো 3 এটা মাইনাস, এদিক দিয়ে গেলে কি হবে প্লাস। ওকে, এবার দেখো এই 5টা থেকে যদি 2টা চলে যেতে থাকে এটা বলো তো 3টা, আর 3 যোগ করলে কত বলো তো 6। ওকে, x = কত 6, আর এটা কি গুণের সময় কি হবে বলো ভাগ। আমি আবার বোঝাচ্ছি, একটু ভালো করে একটু খেয়াল করো। এই 5x এটা প্লাস, এদিক দিয়ে আসলে কি হবে মাইনাস। এই 3 এটা কি -3, এদিক দিয়ে গেলে কি হবে +3, 3 যোগ করলে কত 6। তাহলে এবার দেখো x = উপরে 6 নিচে কত 3। এটা যদি কাটাকাটি করো তাহলে কত 2। তাহলে তুমি x এর ভ্যালু পাইলা কত বলো তো 2, x এর ভ্যালু পাইলা কত 2। তাহলে এখন যদি একটা সাইড যদি তুমি লেফট হ্যান্ড সাইড ধরো, যে প্রথমের সাইডটা কি বলো তো 5x - 3। এই যে 5x এর ভ্যালু কত পাইছো বলো তো 2 2 - 3 5 দোকানে কত বলো তো 10 - 3, আর এটাতে এটা বিয়োগ দিলে কত বলো তো 7। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা পাইলা 7। এখন যদি রাইট হ্যান্ড সাইডটা যদি 7 হয়, একটু ভালো করে একটু খেয়াল করো। ভিডিওগুলো দেখা যাচ্ছে কিনা একটু ভালো করে একটু কমেন্টে জানাও, কেমন বোঝা যাচ্ছে, একটু স্পষ্ট করে বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, দেখো এখন আমরা কি 2x + 3 এই যে 2x এর মান কত বলো তো, x এর মান হচ্ছে 2 + 3 2 দুগুণে 4 + 3 যোগ করলে কত বলো তো 7। এইদিকেও 7 এদিকেও 7, তাহলে আমার দুইটা সাইডে কি আমার মিলে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ম্যাথ কিন্তু এইভাবে তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলেই তোমাদের দুইটা সাইড যদি মিলে তাহলে তোমার অঙ্ক হয়েছে, আনলে তোমার অঙ্ক হয় নাই, তার মানে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। গাণিতিক শুদ্ধতা এইভাবে আমরা যাচাই করব। ওকে, তারপরে দেখো আমাদের যে 3 নম্বরের যে প্রশ্নটা, 3 নম্বরের প্রশ্নটা হচ্ছে 3y + 1 = 7y - 1। ওকে, এখন একটু ভালো করে একটু খেয়াল করো। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই যে এখানে বলো তো, এই যে একটু সাইডটা একটু মনোযোগ দাও, এই অঙ্কটাতে তোমাকে একটু মনোযোগ দিতে হবে। তাহলে এখানে দেখো 7 বড় না 3 বড়, অবশ্যই 7 বড়। তো আমরা যদি এই পুরোটা সাইড যদি দেখো, এই পুরোটা সাইড যদি আমরা এদিকে নিয়ে আসি, এই যে পুরোটা সাইড যদি আমরা এদিকে নিয়ে আসি কোনো পরিবর্তন হবে না। পুরোটা সাইড যদি এদিকে আমরা নিয়ে আসি কোনো পরিবর্তন হবে না। আর এইদিকে যদি আমি পুরোটা সাইড এদিকে নিয়ে যাই তাইলেও কি কোনো পরিবর্তন হবে না। ওকে, ঠিক আছে, পুরোটা সাইড যদি তুমি একটা সাইড যদি এদিকে নিয়ে আসো, দেখো একটা সাইড যদি তুমি নিয়ে আসো তাহলে তোমার পরিবর্তন হবে। ঠিক আছে, একটু গরম বেশি, তারপর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, তো ভিডিওগুলো একটু বন্ধুদের মাঝে একটু শেয়ার করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো এই যে 7y এটা কি প্লাস, এদিক দিয়ে আসলে কি হবে বলো তো মাইনাস। এই যে 1 এটা কি -1, এদিক দিয়ে গেলে কি হবে +1। ওকে, এবার দেখো 7 থেকে যদি 3 চলে যায় থাকে কত বলো তো 4, 1 যোগ করলে কত 2। এবার দেখো তো y = কত, এই যে 2, এই 4 এটা এদিকে চলে গেলে এখানে তোমাদের একটা জিনিস ক্যালকুলেশনটা একটু ভালো করে শিখতে হবে।
2 ওকে 2, 2 দুগুণে 4, ঠিক আছে। তো y এর ভ্যালু পাইলা কত বলো তো? হাফ। y এর ভ্যালু পাইলা কত? হাফ। y এর ভ্যালু তুমি হাফ পাইলা, ঠিক আছে, y এর ভ্যালু তুমি হাফ পাইছো। তো এইভাবে তুমি যে হাফ দিয়েও কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে কিন্তু তুমি কি করতে পারো। তো আমাদের এটা এই তিনটা অঙ্কে আমাদের পার্ট 1 দিলাম। পরে নেক্সটে আমি 4 নাম্বার থেকে আছে, নেক্সটে আমি 4 নাম্বার থেকে পার্ট 2 দেব, ঠিক আছে। তাহলে পার্ট 2 এর জন্য তোমরা প্রস্তুত আছো কিনা একটু কমেন্টে জানাও। তো যদি পার্ট 2 চাও তাহলে আমি এর পরের অঙ্কটা পার্ট 2 তে দেবো। ধন্যবাদ সবাইকে।